লিজা এই কারাগারে অনেক দিন ছিল, তাই সে জানতো এরপর তার সাথে কি হতে চলেছে। আপত্তিকর ছবি তোলা হবে এবং সেই ছবিগুলো পাঠানো হবে বড় বড় কর্মকর্তাদের কাছে মনোরঞ্জনের জন্য, তাদের ব্যবহার করানো হবে। ঠিক তারপর দিনই তাকে জমক কালো ড্রেস পরিয়ে দেওয়া হয়। তাদেরকে একটি বিশাল বড় রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়। তারা সেখানে গিয়ে দেখে একটি জমকালো পার্টি চলছে। সেই বড় রাজপ্রাসাদে আয়োজন করা হয়েছিল অদ্ভুত ও বিশেষ কিছু আয়োজন ছিল। আসরের এই খেলোয়াড়রা ছিল সমাজের উচ্চপদস্থ ব্যক্তি ও ব্যবসায়ী। তাদের পাশে দাঁড়িয়ে থাকা সুন্দর সুন্দর মেয়েদের হাতে আলাদা আলাদা নম্বর। হার জিত যাই হোক না কেন, ধনী ব্যবসায়ী নিজেদের পছন্দ মতো একটি করে নারী বেছে নিয়ে যেভাবে খুশি ব্যবহার। একটি মোটাসোটা লোক লিজাকে পছন্দ করলো। তখনই লিজা পালিয়ে যেতে সেই লোকটা লিজার পিছু পিছু ছুটে আসে। লম্বা স্কার্ট পরা মেয়েটি কারাগারের প্রধান হাজির হন। সন্তুষ্ট চোখে লিজার দিকে তাকিয়ে থাকে এবং মোটাসোটা লোকটাকে বলে সেখান থেকে চলে যাও। লিজাকে তার নিজের ঘরে নিয়ে যায় এবং মেয়েটিকে বিছানায় ছুঁড়ে ফেলে তাকে লোহার শিকল দিয়ে দাঁড়িয়ে থাকা সেই লোকটিকে বলে যে নির্যাতনে করার জন্য একের পর এক যন্ত্র বের করে। ভয়ঙ্কর দৃশ্য, কেউ কল্পনাও করতে পারবে না নারীদের কিভাবে ভয়ঙ্কর যন্ত্রণা দিয়ে নির্যাতন করা হয়। বিকৃত মানসিকতার লোকটি হলো একজন বিচারক। লস্যি অন্য একটি ঘরে চিৎকার করতে থাকে। তখন সেই আওয়াজ লিজার কানে যায়। বিচারক ঘুমিয়ে যাওয়ার পর সাথে সাথে লিজা বেরিয়ে যেখান দিয়ে লস্যির চিৎকার শুনতে পেয়েছিল সেখানে গিয়ে লস্যির মৃতদেহ দেখে। ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পায়। ঠিক তখনই সেই বিচারক সেখানে হাজির হয় এবং লিজার সাথেও সেই একই কাজ করার চেষ্টা করে। নিজের প্রাণ বাঁচাতে লিজা তাকে জোরে ধাক্কা দেয়। তারপর বিচারক একটি লোহার প্লেকের উপর গিয়ে পড়ে এবং তার সেখানে মৃত্যু হয়। অন্যদিকে জেলের ভিতরে থাকা এক বন্দী দিনের পর দিন অত্যাচার সহ্য করতে করতে তার দেওয়ালের পিঠ ঠেকে গিয়েছিল। এরপর জীবন মরণের সিদ্ধান্ত নেয় তারা। একটি নারী বন্দী রূপের ফাঁদ ফেলে প্রলুব্ধ করে। অসতর্ক হতেই তাকে লাঠি দিয়ে আঘাত করে এবং তার কাছ থেকে চাবি ও বন্দুক ছিনিয়ে নেয়। সবদের মুক্তি করে দেয়। সব নারী বন্দীরা সকলে মিলে রক্ষীদের গুলি চালাতেই আরম্ভ করে। এতদিনে জমে থাকা রাগ তারা একদিনই প্রকাশ করে। বন্দীদের গুলিতে বুঝিয়ে দেয় যে তারা জয়লাভ করছে। তখনই একটি গাড়ি আসে এবং প্রধান গেট ভেঙে ফেলে। তারপর ভেতরে ঢুকে যায়। আন্না এবং মাইক দুজনেই তখন ব্যাকআপ নিয়ে চলে এসছে। লিজার সাথে আন্নার দর কষাকষি হয়ে যায়, কিন্তু সে বুঝতে পারেনি একটি নারী বন্দী তাকে পিছন থেকে লক্ষ্য করছে। মর্গেনকে নরকে পাঠিয়ে দেয়। তার সাথে নিযুক্ত ছিলেন মর্গেন। তখন সে কারাগারের সমস্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আন্না ঠিক সময় সে নিষ্ঠুর মর্গেনকে একটি পরিত্যক্ত বুটে বন্দি করে রাখে, যাতে সে তিলে তিলে সব নির্দোষ নারীকে নোংরা কারাগার থেকে মুক্তি করে দেয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন।